জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দায়িত্ব পালনের সময় ফাউন্ডেশন থেকে তিনি কোনো ধরনের বেতন বা সম্মানী নেননি বলে জানিয়েছেন। বুধবার সকালে ফাউন্ডেশনের পদ ছাড়ার কথা জানান সার্জিস আলম। একই দিনে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন আমি ফাউন্ডেশনের দায়িত্ব পালন করি। এরপর সাইনিং অথরিটি হস্তান্তর করে ৭ জানুয়ারি অফিসিয়ালি দায়িত্ব শেষ করি। দায়িত্ব পালনকালে ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নেইনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম জানান, ফাউন্ডেশনের কাঠামো ও গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই পদে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, ফাউন্ডেশনের পলিসি নির্ধারণের জন্য কাজ করবে গভর্নিং বডি। এই বডিতে প্রধান উপদেষ্টা ছাড়াও 4টি বিশেষায়িত ক্ষেত্র স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও তথ্য প্রযুক্তি এর জন্য উপদেষ্টা রয়েছে। পরিবর্তিত কাঠামো অনুযায়ী এখন আর সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। ফাউন্ডেশনের কাজের অগ্রগতি সম্পর্কে সার্জিস আলম বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮২৬ জন ভেরিফাইড শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রায় ১১,০০০ ভেরিফাইড আহতদের মধ্যে ২,০০০ ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সার্জিস আলম তার পদত্যাগ প্রসঙ্গে বলেন, যতদিন পর্যন্ত ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় দেওয়া সম্ভব হয়েছে আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে আমার পক্ষে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয়, তখন সরে এসেছি। দায়িত্বের প্রতি সৎ থাকা এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করাই আমার জন্য গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, দায়িত্ব ত্যাগ করা কোনো দুর্বলতার পরিচয় নয়, বরং এটি সৎ সাহসের প্রকাশ। দায়িত্ব পালনকালে নিজের কাজের প্রতি সততা বজায় রাখার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সার্জিস আলমের এই সিদ্ধান্ত ফাউন্ডেশনের কাজের গতিকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।